This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাকিস্তানের ২০ দাঁত ভেঙে দিল ভারত। অপারেশন সিঁদুরের পর গতকাল রাতভর প্ররোচনা দিয়েছে পাকিস্তান আর উত্তর পশ্চিম ভারতে লাগাতার নিশানা করেছে পাক সেনা। অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা সহ একাধিক জায়গায় ড্রোন আর মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান, আর সেটা রুখে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। পাল্টা আজ সকালে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমে প্রত্যাঘাত করে ভারত। সম্পূর্ণ ভেঙে পড়েছে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম। সীমান্তে পাকিস্তানের গুলিতে নিহত হয়েছেন ১৬ জন নিরীহ নাগরিক। একই ভাষায় প্রত্যাঘাত করছে ভারতও। পাকিস্তানের আক্রমণ ভোতা করতে ভারতের তুরুপে তাস হলো সুদর্শন চক্র S-400। এটা একটা এয়ার ডিফেন্স সিস্টেম যার নাম সুদর্শন চক্র দেওয়া হয়েছে। এটা ধ্বংস করেছে পাক আক্রমণকে। পাকিস্তানের রাডার সিস্টেম ধ্বংস করেছে ভারত। আপনাদের এই বড় ওয়ালে আপনাদের দেখাচ্ছি যে ঠিক কি রয়েছে, কি করেছে পাকিস্তান আর ভারত কিভাবে তার জবাব দিয়েছে। সুদর্শন চক্র এটা একটা এয়ার ডিফেন্স সিস্টেম যার নাম দেওয়া হয়েছে, আর এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে S-400, যেটা ব্যবহার করে বাজিমাত করেছে ভারত। সুদর্শন চক্র দেখুন, সেই সুদর্শন চক্র যে সুদর্শন চক্র শত্রুদের বধ করার জন্য, দুষ্টদের দমনের জন্য ব্যবহার করা হতো, যে কথা পুরাণে লেখা আছে, সেই সুদর্শন চক্র নাম দেওয়া হয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেমকে। আর S-400 এটা হচ্ছে নাম, এই এয়ার ডিফেন্স সিস্টেম এটা হচ্ছে নাম S-400। এই বাজিমাত এর মাধ্যমে করেছে ভারত। ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম এটাকেই কাজে লাগিয়েছে ভারত। অত্যন্ত অত্যাধুনিক মানের এই এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ যখন বায়ুতে অর্থাৎ বাতাসে যখন কোনো কিছু আসে সেটাকে ডিটেক্ট করা আর সেটাকে ধ্বংস করা, এটাই হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমটাই অত্যাধুনিক মানের যা ভারতের হাতে আছে, সেটার নাম হচ্ছে S-400, যার নাম দেওয়া হয়েছে সুদর্শন চক্র। আর এর মাধ্যমেই ভারত মোক্ষম জবাব দিয়েছে পাকিস্তানকে। আর ঠিক কোথায় কোথায় তার ব্যবহার আপনারা দেখুন। পাকিস্তানে ভারতের যে বদলা, গুজরানওয়ালা এই জায়গা, সেখানে তার সঙ্গে সঙ্গে লাহোর, সিয়ালকোট, চকবাল, উমারকোট, ঘটকি এবং করাচি গুরুত্বপূর্ণ। এই সমস্ত জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। করাচি, লাহোর আপনারা জানেন, তার সঙ্গে সিয়ালকোট আছে, চকবাল, উমারকোট, ঘটকি এবং উপরের দিকে রয়েছে গুজরানওয়ালা। এই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভারত মোক্ষম জবাব দিয়েছে পাকিস্তানকে। কিভাবে বদলা নিয়েছে ভারত সেই ছবি আপনাদের গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছে। পাকিস্তানের গালে কষিয়ে চর ভারতের। পাকিস্তানের যুদ্ধের শখ মিটিয়ে দিয়েছে ভারত। পুঞ্চে ১৬ নাগরিকের প্রাণের বদলা নিল ভারত। কাল রাতে সেনাঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। ভুজ থেকে শ্রীনগর পর্যন্ত ড্রোন মিসাইলে পাক হানার চেষ্টা চলে। হামলার সেই ছক রুখে পাল্টা আক্রমণে গেল ভারত। সকাল থেকে পাকিস্তানে পর ড্রোন হামলা। পাকিস্তানের ডিফেন্সে গুড়িয়ে দিয়েছে ভারত। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ধ্বংস হয়ে গিয়েছে। পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স রাডারকেও টার্গেট করেছে ভারত। ভারত দুপুরে এই প্রত্যাঘাতের খবর দেওয়ার আগেই নিজেদের ব্যর্থতা স্বীকারও করে নিয়েছে পাক সেনা। লাহোরের কাছে সেনাঘাঁটিতে আংশিক হামলা স্বীকার করেছে পাকিস্তান। ৪ জন পাক সেনা জখম, এটাও স্বীকার করেছে পাকিস্তান। একটি যন্ত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা স্বীকার করেছে পাকিস্তান। কোন যন্ত্র? এটাই সেই চীনা এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের মুখের ওপর জবাব দিয়েছে ভারত, বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কি বলেছেন শোনাবো। हमारी आर्म फोर्सेज ने जो कार्रवाई की है, जो शौर्य और पराक्रम दिखाया है, उसके लिए मैं हृदय से बधाई देता हूं।
पाकिस्तान और पीओके में जिस तरह से हमारी आर्म्ड फोर्सेस ने टेरर कैंप्स को नेस्त नाबूद किया है, वो हम सब के लिए एक गौरव का विषय है। जिस प्रेसीजन के साथ यानी जिस सटीकता के साथ ऑपरेशन सिंदूर एग्जीक्यूट किया गया, वह अनइमेजिनेबल है, बहुत ही सराहनीय है। इसमें 9 टेररिस्ट कैंप्स तबाह हुए और अच्छी खासी संख्या में आतंकी मारे गए। जिस तरह से इस ऑपरेशन को किसी भी इनोसेंट को नुकसान पहुंचाए बिना मिनिमम कोलेटरल डैमेज के साथ अंजाम दिया गया, वह इसलिए संभव हो पाया क्योंकि हमारे फॉर्मिडेबल एंड प्रोफेशनली ट्रेन्ड आर्म्ड फोर्सेस के पास इक्विपमेंट भी हाई क्वालिटी के थे। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাওয়ালপিন্ডি স্টেডিয়াম ভেঙে গুড়িয়ে গিয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ। তড়িঘড়ি সরানো হলো ক্রিকেটারদের। আজ রাতেই পিএসএল এর ম্যাচ ছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। অপারেশন সিঁদুরের পর বন্ধের পথে দেশে ফিরতে চাইছেন পিএসএল এর বিদেশি যারা ক্রিকেটার। খেলতে রাজি নন ডেভিড উইলি, ক্রিস জর্ডন সহ ব্রিটিশ ক্রিকেটাররা। বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রক্তিম আমাদের প্রতিনিধি রয়েছেন। রক্তিম, কি খবর পাওয়া যাচ্ছে আপাতত? এই মুহূর্তে সবচেয়ে বড় বৈঠক চলছে লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে, যেখানে প্রাক ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসছেন পিএসএল এর যারা ফ্র্যাঞ্চাইজির মালিকরা রয়েছেন তারা বসছেন। কারণ এই মুহূর্তে কিন্তু ক্রিস জর্ডন, ডেভিড উইলি যারা ইংল্যান্ডের অত্যন্ত নামী ক্রিকেটার, তারা কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু পাকিস্তান ছাড়তে চাইছেন এবং তারা পিএসএল থেকে অব্যাহতি চাইছেন। এবং সেই পরিস্থিতিতে কিন্তু পিএসএল নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে এবং রাওয়ালপিন্ডিতে যেই ড্রোন হামলার পরে এবং যে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে রাওয়ালপিন্ডি, তারপরে কিন্তু রাওয়ালপিন্ডিতে আজকে ম্যাচ ছিল, আজকে করাচির সঙ্গে পেশোয়ারের, সেই ম্যাচটা কিন্তু ইতিমধ্যে রিশিডিউল হয়েছে। এবং শুধু তাই নয়, আগামী যে পাকিস্তান বাংলাদেশের যে সিরিজটা রয়েছে এবং পিএসএল এর বাকি ম্যাচগুলো, সেটাও কিন্তু রিশিডিউল করা হবে এমনটাই শোনা যাচ্ছে। তবে এই মিটিংটা যেটা চলছে এই মুহূর্তে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে, সেই মিটিং এ কি হয় তার উপর ডিপেন্ড করছে পিএসএল এর ভবিষ্যৎ। ধন্যবাদ। আর ভারতের অপারেশনের পরেই বিমানবন্দর বন্ধ করা হয়েছে, যার মধ্যে আছে লাহোর, করাচি, ইসলামাবাদ বিমানবন্দর। 3টে পাক বিমানবন্দরই খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকরা আপাতত 3টি পাক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না। ভারত আরো বড় আঘাত হানতে পারে, এই আশঙ্কাতেই কাঁপছে পাকিস্তান। এদিকে আমেরিকাও সতর্ক। লাহোরে মার্কিন দূতাবাস ফাঁকা করতে বলা হয়েছে। মার্কিন দূতাবাস ফাঁকা করার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আর মার্কিন নাগরিকদেরও লাহোর ছাড়ার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। মার্কিন দূতাবাস ফাঁকা করার নির্দেশ ওয়াশিংটনে, শুধু তাই নয়, লাহোর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। অপারেশন সিঁদুর, যার প্রত্যাঘাতে কোমর ভেঙেছে পাকিস্তানে। দুর্ভেদ্য ভারতে আঘাত হানতে না পেরে দিশেহারা এখন ইসলামাবাদ। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে একেবারে কুপোকাত হয়ে গিয়েছে পাকিস্তান। কিছু করতে না পেরে সীমান্তবর্তী যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিকে লক্ষ্য করে কাপুরুষোচিত হামলা চালিয়ে যাচ্ছে পাক সেনা। মার খেয়েও নিয়ন্ত্রণ রেখায় উস্কানি পাকিস্তানের। আর ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক রেঞ্জার্সের। কুপওয়ারা, বারামুল্লা, উরি, আখনুর এই সমস্ত জায়গায়, সমস্ত সেক্টরগুলিতে গুলি চালিয়েছে পাক সেনা। আর পাকিস্তানকে মোক্ষম জবাব দিচ্ছে ভারত। সিজফায়ার লঙ্ঘন করে চলেছে পাকিস্তান, যার যোগ্য জবাব ভারত দিচ্ছে। বারামুলা, উরি, আখনুর, কুপওয়ারা এই সমস্ত সেক্টরে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। প্রত্যাঘাতের জবাব কাপুরুষোচিত উপায়ে দিচ্ছে পাকিস্তান। সীমান্তবর্তী গ্রামগুলিতে লাগাতার তারা হামলা চালাচ্ছে, গুলি চালাচ্ছে, টার্গেট করছে সাধারণ নাগরিকদের। এই মুহূর্তে বড় খবরের দিকে আপনাদের নজর দেওয়াবো, কারণ ঘরের মধ্যে প্রবল চাপের মুখে রয়েছে পাকিস্তান। স্বাধীন হওয়ার পথে বালুচিস্তান, হিংলাজে পতাকা তুলল বালুচ বিদ্রোহীরা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। ঘরের মধ্যে প্রবল চাপে পাকিস্তান, স্বাধীন হওয়ার পথে কি বালুচিস্তান, তার কারণ হিংলাজ, সেখানে পতাকা তুলল বালুচ বিদ্রোহীরা। দেখুন সেই পতাকা উঠছে,
হিংলাজে পতাকা তুলল বালোচ বিদ্রোহীরা। পাকিস্তানের পতাকা নামিয়ে বালুচিস্তানের পতাকা তুলল বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি। তারা পতাকা তুলেছে বালুচিস্তানের, পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়েছে হিংলাজে। এই ছবি দেখতে পাচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে হিংলাজে পতাকা তুলল বালুচ বিদ্রোহীরা, বালুচ লিবারেশন আর্মি তাদের পতাকা তুলেছে। পাকিস্তানের পতাকা সেখানে ছিল, সেই পতাকা নামিয়ে দিয়েছে তারা। তাহলে কি পাকিস্তান টুকরো হওয়ার পথেই? ঘরেই প্রবল চাপে পাকিস্তান। অনির্বাণ সিনহা আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। অনির্বাণ, অত্যন্ত বড় একটি আপডেট সামনে আসছে, কি কি খবর একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, দীর্ঘদিন ধরে এই বালুচিস্তানে পাকিস্তানের সব রকমের কর্তৃত্ব এবং বিশেষ করে সামরিক আধিপত্য অস্বীকার করে আসছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এবং এই মুহূর্তে যেটা মনে করা হচ্ছে, গোটা বিশ্বের যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং সমরনীতি বিশেষজ্ঞ তারা মনে করছেন বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা। এই খবরের দিকে নজর রাখবো। অনির্বাণ আমাদের সঙ্গে থাকুন।